আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করছি খুবই টেস্টি আর হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এরপরে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমরা অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, তারপর সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একেবারে পানিটা দিবেন না, অল্প অল্প করে পানিটা দিবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো হবে। যদি একেবারে পানিটা দেন তাহলে অনেকটা নরম হয়ে যাবে। তো এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, অনেকটা সফট আর মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন ডোটা কতটা সফট। তো এখন ডোয়ের উপরে সামান্য পরিমাণে তেল মেখে নিচ্ছি, যাতে করে উপরেটা ড্রাই না হয়ে যায়। তারপর এটা আমরা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো আমি একটা র্যাপিং দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর এই 20 মিনিটের ভিতরে আমরা এর ভিতরের পুরটা তৈরি করে নিব। তো তার জন্য আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণে হাড় ছাড়া মুরগির মাংস, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনে গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে এখন সব কিছু আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু খুব ভালো করে মেশানোর পরে এখন এটা আমরা রান্না করে নেব। তো তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পরে মাঝারি আঁচে যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ আমরা এটা রান্না করে নেব। তো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এটা রান্না করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা হাড় ছাড়া মুরগির মাংস, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এখানে এক্সট্রা পানির ব্যবহার করার কোনো দরকার পড়বে না। চিকেনের ভিতর যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের ডোটার কিন্তু 20 মিনিট হয়ে গেছে। এখন র্যাপিংটা সরিয়ে নিচ্ছি, তারপর আবারও হাত দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি। তারপর ডোটা বোর্ডে নিয়ে নিলাম। এখন এটা একটু লম্বা করে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে এটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এখন লেচিগুলো মসৃণ করে নিচ্ছি। লেচিগুলো মসৃণ করে নেওয়ার পরে দু হাতের মাঝখানে আরেকটু মসৃণ করে নিলাম। তো এই যে একটা লেচি তৈরি করে নিলাম। এখন বোর্ডে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম, তারপর একটা লেচি নিয়ে নিলাম। এখন এটা আমাদেরকে রুটির মতো করে বেলে নিতে হবে। তো এখন একটা বেলন দিয়ে আমি রুটির মতো করে এটা বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো আপনারা চাইলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে 1 থেকে 2 দিনের মতো। তো এই যে রুটিগুলো আমরা যেরকম নর্মাল রুটি বানাই ঠিক সেভাবে এটা বানিয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যান গরম করে রুটিটা এখন ভেজে নিচ্ছি। দুই পাশে হালকা কালার আসা পর্যন্ত আমরা এটা মাঝারি আঁচে ভেজে নেব। তো আমার রুটিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিব। আর এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে মায়োনিজ।
এটা ঘরে তৈরি করা মেয়োনিজ, আপনারা চাইলে বাজারের কেনা মেয়োনিজটা ব্যবহার করতে পারবেন, অথবা খুব সহজে কিন্তু ঘরেও মেয়োনিজ তৈরি করে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেরি পেরি সস। এখন একটা চামচ দিয়ে এই 3টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সসগুলো মেশানো হয়ে গেছে, এখন এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমরা যে রুটিটা বানিয়ে রেখেছি সেটা নিয়ে নিলাম, তারপর এটা আমরা ভাঁজ করে নিচ্ছি। তো রুটিটা ভাঁজ করে নেওয়ার পরে এটা একটু মার্ক করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে যখন আমরা নাস্তাটা বানাবো তখন সুবিধা হয়। তো এক ভাগে আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি আমরা যে চিকেনটা তৈরি করে রেখেছি সেটা, দিয়ে দিচ্ছি লেটুস পাতা, স্লাইস করে কেটে নেওয়া 2 পিস টমেটো, এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ, আপনারা চাইলে স্লাইস চিজও ব্যবহার করতে পারেন। এখন রুটিটা একটু কেটে নিচ্ছি। তারপর আমরা যে প্রথমে ভাঁজ করে নিয়েছিলাম সেই ভাঁজ অনুযায়ী এটা আবার ভাঁজ করে নিচ্ছি। তো এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন যে এটা কিভাবে ভাঁজ করছি। তো ভাঁজটা করে নেওয়া হয়ে গেল। তো একটা নাস্তা আমাদের তৈরি হয়ে গেল। এখন এটা আমাদেরকে ভেজে নিতে হবে। তো তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা যে পাশে ভাঁজ করেছি নাস্তাটা সেটা নিচে দিয়ে নাস্তাটা এখন ভেজে নেব। শুধুমাত্র চিজটা গলে যাওয়া পর্যন্ত এটা আমাদেরকে ভেজে নিলেই হবে। আর আপনাদের হাতের কাছে বা আপনাদের কাছে যদি গ্রিল প্যান থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে তৈরি করবেন, তাহলে নাস্তাটা দেখতেও আরও অনেক সুন্দর লাগবে আর খেতেও বেশি মজা লাগবে, মানে অনেকটা মুচমুচে হবে। তো যতক্ষণ না চিজটা গলে যায় ততক্ষণ আমি উল্টে পাল্টে মাঝারি আঁচে এটা ভেজে নিচ্ছি। তো আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।